আমার যাত্রার সাজের বাক্স আবার লাল হলুদ শাড়ি, একেবারে ছই ছত্র নৈনত্র করে দিয়ে গেছে গো। ছাড়বো না আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। সব গেছে গেছে, একেবারে ছয় ছত্র নৈনত্র করে দিয়ে গেছে। ওরে বাবা রে, আবার আমার যাত্রার বাক্স থেকে চুরি গেছে। একবার ডাইনির সাথে চুরি করে, আবার কি গেল? এবারও পোশাক গেছে, এবার তো লাল হলুদ শাড়িটা গেছে। ওরে বাবা রে, একবার ভেবে দেখো কেমন চোর, কেমন চোর। সারা বাড়ির জিনিস থাকতে সব ফেলে রেখে বারবার আমার ওই যাত্রার সাজের বাক্স থেকে সাজ পোশাক চুরি করছে। নিশ্চয়ই চেনা চোর। একবার পায়ে হাতের নগলে একবার মুন্ডু কেটে নেবো। ছোট ভাই, বলছিলাম যে মানে এটা তো আর আপনার যাত্রার মঞ্চ নয়, তাই না? মানে এই পলকা তলোয়ারে কি চোর ভয় পাবে? উনি কিন্তু ঠিক কথা বলেছেন। ছেড়ে দে, তুই কাল সকাল একেবারে ওই গার্গার কাছে গিয়ে একটা খবর দে। তো ভাই আপনাদের মানে দয়া করে কিন্তু এই চোরের ঘটনা কিন্তু আমার গিন্নির সামনে তুলবেন না, তাহলে কিন্তু মানে সর্বনাশ হয়ে যাবে। মানে আগামী দশমী অবধি আমার জীবন শুধু মহালয়ায় চলতে থাকবে, দয়া করে। আচ্ছা বড়দাদা, এই মাঝরাতে তোমার লাল হলুদ শাড়ি কে চুরি করতে পারে? এই শোনো, তোমরা আমার কাছে কাজ করবে, কলকাতাতে যেতে হবে কিন্তু, কলকাতাতে যেতে হবে। বেশি কিছু করতে হবে না, শুধু আমার বাড়িখানা পাহারা দেবে, ব্যাস। বেতন দেবো কিন্তু, করবে করবে। বেতন দেবেন তো মা জননী, রোজ না দিয়ে? আরে তবে আর বলছি কি, দেবো বই কি। বেতন দেবে না হাতি, এই সমস্ত মোহর আমার পুরো প্ল্যান করা আছে। মোহর উঠলে বাটোয়ারার সময় আমার লোক রুমালে ক্লোরোফর্ম লাগিয়ে একদম ঠিক জায়গায় পৌঁছে দিবে মুখুর্জি ম্যাডামকে, একদম ঘুম পাড়িয়ে দিবে। ওই কথাই রইল। দেখেন ম্যাডাম, আপনাকে পাহারা দেওয়ার মতো লোক আমি জোগাড় করে দেবো। হ্যাঁ, কলকাতায় আমার অনেক লোক আছে। এখন কাজ শুরু করি। ও মারে লজ বাবু, এতদিনে আপনি একখানা কাজের কথা বললেন। ও মারে, শুরু করুন। হে মা, আমার প্ল্যানটা সাকসেস করিয়ে দাও মা, আমার অপরাধী নিও না মা। আমি নতুন মন্দির বানিয়ে দেব। এতক্ষণে শুরুয়ার ব্যবস্থা হলো। মুরগির শুরুয়ার আদাতে গিয়ে আমাকে একবারে মুরগি দৌড় করে ছাড়লো। এই মন্দির ভাঙ, যাও তাড়াতাড়ি, ভাঙো ভাঙো মন্দির ভাঙো। মারে মন্দির ভাঙো, মোহর। কোথায় শব্দ হচ্ছে? তোর এত সাহস, কে মন্দিরে হাত দিয়েছে? আজ তোদের আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আজ তোদের একদিন কি আমার একদিন। তবে আমাকে বিশেষ কিছু করতে হবে না, একটু সাহায্য করলেই তোরা মজাটা টের পাবি। ওই তো এসে গেছে, যে তোদেরকে শাস্তি দেবে।
বলেই তো মারে কে। ও বাড়ি কি হচ্ছে বলো দেখি। বিজলি বিজলি চমকাচ্ছে। আরে কি হলো? পালাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ সব? কি রে বাবা? মারে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। এখন তুই মিনি নস, এখন তুই স্বয়ং দেবী দুর্গা। মা মা দুর্গা। এর কোনো ক্ষমা নেই। মা তাহলে মাফ করো, মাফ করো আমারে। তুই যে হাতে পাপ করেছিস সেই হাত তোর অকেজো হয়ে যাবে। এটাই তোর শাস্তি। এইভাবেই তোকে ভুগতে হবে। তাহলে যদি ভাবি এই পাপের জন্য গলায় দড়ি দেবো, তাহলে তো সেটাও পারবো না, হাত চলে গেল। মা আজীবন শাস্তি পাবি তুই, কিন্তু মরতে পারবি না। দুর্গার অভিশাপ।
মারে, ও মারে, ও মারে। ম্যাডাম মোহর নিবি, মোহর কাজ করা পাবি তুই। দেখ কেমন লাগে। হে মা দুর্গা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তো বলেছি যে আমি তোমার এই মন্দির ভেঙে একটা নতুন মন্দির করিয়ে দেব মা। আমায় মেরো না মা, আমার ক্ষমা করে দাও। আমি প্রমিস করছি একটা বড় মন্দির বানিয়ে দেব। পাপীদের বানানো মন্দিরে ভগবান থাকে না, তোর সর্বনাশ হবে। মা, আমার যে লস হয়ে যাবে মা। আমি নির্দোষ মা, আমি শুধু আজ্ঞা বহু দাস মা। পাপীদের সঙ্গে যে জোটে সেও পাপী, তোদের কোনো ক্ষমা নেই। দুর্গা, দুর্গতি না সেবি, ক্ষমা করো বলে, ক্ষমা করো। ক্ষমা করো বলে। তুই আবার মিনি হয়ে যা। ওরে মেয়ে, আজকে মন্দির বাঁচিয়ে তুই অনেক বড় কাজ করেছিস মা। বল তোর কি চাই? তুই আমার কাছে আর যা চাইবি আমি তোকে তাই দেব। বল। এই না ধরো, সামান্য চিকেন স্টু আনতে পারো না? সে নাকি যা চাইবো তাই এনে দেবে। শোনো, এখন আমি মম পাপার কাছে যাব, তুমি কিন্তু আর আমাকে আটকে রাখবে না। তাহলে তুই আমাকে কথা দে যে এই বেড়া চাপা ছেড়ে তুই যাবি না। এখানে আমাকে অনেক মিস্ট্রি সলভ করতে হবে, সেসব না করে আমি কোথাও যাব না। লক্ষ্মী মেয়ে আমার। ওরে, এখানেই তো তোর সব পড়ে আছে রে, তোর সৌদামিনী সংসার। ওয়াও, তুমি আমার ফিল্মের নামও জানো? গ্রেট। আবার তুই আমাকে ইংরেজিতে গাল দিচ্ছিস? নো নো, আমি তো ভালো কথাই বললাম। বাই দ্য ওয়ে, এখন আমি যাচ্ছি। দুর্গা দুর্গা। এ কি, এরা তো এখানেই পড়ে আছে। সে আমি দেখে নেব এখন। দুর্গা দুর্গা, তুই এখন যা। তবে হ্যাঁ, মনে রাখিস কিন্তু তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, এখানকার কাজ শেষ না করে তুই কিন্তু কোথাও যাবি না। কোথায় আমি, কোথায়?
সেটা এখানে পড়ে আছে কেন? তুই যে হাতে পাপ করেছিস সেই হাত তোর অকেজো হয়ে যাবে, আজীবন শাস্তি পাবি তুই, কিন্তু মরতে পারবি না। ওমারে দেখি তো আমার হাত দুটো ঠিক আছে কিনা। হাত ঠিক আছে, আমার হাত ঠিক আছে, কিন্তু এই মিনসেটা এখানে কেন অজ্ঞান হয়ে পড়ে আছে? তার মানে কি আমি জ্ঞান হারাবার পর এই মন্দির ভাঙতে গেছিল মোহর হাতাবে বলে? ও মারে, দেখি তো কি হাতিয়েছে, কি হাতিয়েছে দেখ। আমাকেও তো হাতিয়ে দেখতে হবে নে, আমার হাত দশটা ঠিক আছে কিনা। আমার হাতটা ঠিকই আছে মারে। আমাকে আমার পিস্তলটা খুঁজে বার করতেই হবে, ওরা অনেক লোক, নইলে আমি ওদের সাথে পারবো না। আমার আঘাতের বদলা আমাকে নিতেই হবে, আর মিনিকেও তো খুঁজে বার করতে হবে। কে ওখানে? চিনি দিদি, তুই এখানে কি করছিস? আমি তো তোর জন্যই এসেছি মিনি। তুই যখন নিখোঁজ হলি তখন মামি আমাকে এখানে আসতে বলেছিল। তুই কোথায় ছিলি মিনি? তুই জানিস আমরা সবাই মিলে তোকে কত খুঁজেছি। আচ্ছা ডক্টর তো তোকে মহাখুড়ির বাড়িতে লুকিয়ে রেখেছিল। তুই ওখান থেকে কোথায় গেছিলি মিনি? আমরা কত খুঁজেছি তোকে, বল কোথায় গেছিলি? এখন দিদিকে সবটা জানাবো না। আমি যে সবটা জেনে গেছি সেটা কেউ জানে না। আগে সবার পানিশমেন্টের ব্যবস্থা করি, তার আগে কাউকে কিচ্ছু জানাবো না। কি হলো বল, কোথায় ছিলি তুই? আমি তোকে সবটা বলবো, কিন্তু তুই এখন রাতে কোথায় যাচ্ছিস? আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? এখানে অনেক রহস্য লুকিয়ে আছে মিনি। অনেক লোক মন্দিরে জড়ো হয়েছে, ওরা সকলে মন্দির ভাঙতে এসেছে, আর ওদেরকে আটকাতে গিয়েই আমার আঘাত লেগেছে। ওখানেই আমার পিস্তলটা হারিয়ে গিয়েছে রে, ওটাই আমাকে উদ্ধার করতে হবে এখন। তুই আমাকে কথা দে, তুই এখান থেকে সোজা ডক্টরের বাড়িতে যাবি, আমি আমার কাজটা সেরেই চলে আসবো। কই, আমি তো মন্দিরের দিক থেকে ফিরছি, ওখানে তো কেউ নেই। মন্দির তো একদম ঠিক আছে। কি হলো ব্যাপারটা? মন্দির না ভেঙেই চলে গেল কি করে? ওসব পরে চিন্তা করিস দিদি, এখন বাড়িতে চল। আমি আর মম বাবাকে ছাড়া থাকতে পারছি না। আর আমার পিস্তল? ওটা না হয় পরে খুঁজে নিস। বেশ, কিন্তু তোর হাতে পুটলিটা কিসের?
ও ও কিছু না, ওই আমার জামা কাপড়। বড়দাদার ঘরে শাড়িটা ঠিক জায়গায় রেখে দিতে হবে, চিনি দিদিকে না জানিয়ে। শোন চিনি দিদি, তুই এক কাজ কর, তুই বাড়িতে গিয়ে সবাইকে উঠোনে জড়ো কর, তারপর আমি ঘর থেকে বেরিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। এসবের আবার কি দরকার বলতো? তাহলে তো তোকে পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে হবে। তাতে কি, চল না, খুব মজা হবে। চল চল, আমি ওয়েট করতে পারছি না, লেটস গো।